তোমরা যারা এর আগের পার্টগুলা দেখো নাই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। সাউজি লুসির সাথে ফিরছিল, তখন হোস্টেলের গেটে ছাংলি দাঁড়িয়েছিল। সাংলির সাথে কথা বলতে দেখে লুসি জেলাস হয়ে বলে হোস্টেল বন্ধ হয়ে যাবে, আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে। সাউজি বলে সাংলিকে দেখো, ও কত শান্ত, তুমি যদি ওর মতো হতে তাহলে খুব ভালো হতো। তখন লুসি রেগে গিয়ে বলে আমি তোমাকে সাইকেলে করে এত দূর নিয়ে এলাম, তখন আমি শান্ত না, আর ও দাঁড়িয়ে ছিল তাই ও শান্ত। এটা বলে রেগে চলে যায়। পরের দিন লুসি সাউজিকে সাংলির সাথে কথা বলতে দেখে। সাংলি একটা গ্রাজুয়েশন পার্টিতে ইনভাইট করে। এটা শুনে ওই পার্টিতে লুসিও যেতে চায়, কারণ মিস সেন আগেই ওকে ওই পার্টিতে ইনভাইট করেছিল, বাট লুসি যেতে চায়নি। যেহেতু সাউজি যাবে তাই ও চলে আসে। সাউজিকে অন্য ছেলের সাথে ডান্স করতে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সাংলির সাথে ঝামেলা বাঁধিয়ে ফেলে, আর সাংলি ভেবেছে এই পার্টিতেও সাউজিকে প্রপোজ করবে। সাংলি স্টেজে উঠলে লুসি বুঝতে পারে ও এখন সাউজিকে প্রপোজ করবে, তাই ওকে বাধা দিতে যাবে। তখন লিতাও আর হংজং এর ঝামেলা লেগে যায়। হংজং এর অন্য একটা গার্লফ্রেন্ড আছে, আর ও লিতাও কেউ ভুলতে পারছে না। লিতাও হংজং কে বাহিরে বের করে দিলে সাউজি লিতাওকে বলে তুমি হংজং এর কোনো কথাই শুনবে না, ও একটুও ভালো ছেলে না। এবার সাউজি পার্টিতে ফিরবে। লুসি অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, বাট সাউজি অনেক রেগে থাকায় লুসি ওকে কিছুতেই আটকাতে পারে না। লুসি বুঝতে পারছে না কি করবে। সাংলি ওকে প্রপোজ করবে, তখন সাউজি যদি ওর হয়ে যায়, তাই ও ঠিক করে যে করেই হোক আজ ওকে মনের কথাগুলো বলবেই। সাংলি সাউজিকে কিছু বলবে, তখন লুচি সাউজির হাত ধরে টেনে নিয়ে বাহিরে আসে। অনেক কষ্টে নিজের মনের কথাগুলো বলেই দেয়। ও বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যখন থেকে চ্যাংলাংকে ভালোবাসতে তখন থেকে। সাউজি বলে তুমি কি পাগল হয়ে গেছো, তুমি তো মিস সেনকে ভালোবাসো, তাই ওর সাথে পার্টিতে এসেছো। তখন লুসি বলে আমি শুধু তোমার জন্য এসেছি, এটা মিস সেনও জানে। সাউজি বুঝতে পারছে না কি করবে, ও চলে যায়। এইসব ভেবে সাউজির তো পাগল হবার অবস্থান, আর লুসি সাউজির কিছু না বলায় অনেক টেনশনে আছে। পরের দিন সাউজি লুসিকে দেখে ভয়ে লুকাতে যায়, আর ও লুসির কাছে ধরা পড়ে যায়। তখন সাউজি বলে আমাকে একটু সময় দাও প্লিজ। লুসি বলে ঠিক আছে, যত ইচ্ছে সময় নাও। সাউজি এবার লিতাওকে সবটা বলে। ও বলে আমি লুসিকে ফ্রেন্ডের বাইরে কিছুই ভাবতে পারি না, কি করব, আমি ওকে মিথ্যা আশাও দিতে চাই না। এরপরও লুসিকে ফোন করে বলে তোমার যে টেপটা আছে ওটা নিয়ে আসো, আমি ওই টেপের গানগুলো শুনতে চাই। লুসি তো খুশিতেই লাইব্রেরিতে চলে আসে। এদিকে সাউজি একটা কাগজে লিখে রাখে আই লাভ সিএল। লুসি এসে কাগজটা দেখে আর মনটা খারাপ করে চলে যায়। এরপর সেখানে লিনি চলে আসে, আর ও লেখাটা দেখে বলে সিএলটাকে আমি কি তাকে চিনি? লিতাও আর সাউজি বুঝতেই পারছে না কি বলবে। তখন সেখানে লুচি এসে সাউজিকে জড়িয়ে ধরে বলে সিএল হলো আমার অন্য একটা নাম, কুপাল্লু। লিনি একটু অবাক হয়ে বলে আমি তো তোমাদের ফ্রেন্ড, তাহলে আগে তো বলনি। তখন সাউজি বলে আমরা জাস্ট কাপল হয়েছি, তাই বলা হয়নি। মিথ্যা হলে ওরা তো কাপল হয়েই যায়। লিনি আর লিতাও চলে গেলে লুসি বলে এগুলো তো আমাকে দেখানোর জন্য লিখে ছিলে তাই না, এখন কি করবে? ফেক হলেও তো আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে গেলাম। সাউজি চিন্তায় পড়ে যায় কি হবে। ও যখন ইমাজিনেশনে ভাবে কাপলদের রোমান্টিকের কথা, তখন ও বলে না এটা আমার দ্বারা পসিবল না। এরপর সাউজি লুসিকে বলে আমরা লিনির ডান্স ক্লাসের সামনে দুজনে মিলে ঝগড়া করব, আর তারপর ব্রেকআপ করে নিব, ঠিক আছে? লুসি বলে না আমি তো তোমার সাথে বিএফ এর অ্যাক্টিংই করতে পারি, ব্রেকআপ করব না। তখন সাউজি বলে ঠিক আছে, আমি একাই বলবো তোমাকে আমার ভালো লাগে না, তাই ব্রেকআপ করে ফেলেছি। লুসি বলে ঠিক আছে, তখন আমি বলে দিব সিএল মানে চ্যাংল্যাং। পরের দিন সাউজি লুসির সাথে দেখা করতে গেলে লুসি সবাইকে বলে এটা আমার গার্লফ্রেন্ড। সাউজি রেগে চলে গেলে লুসি পিছনে এসে বলে দেখো তুমি যদি আমাকে কোঅপারেট না করো তাহলে লিনি আর চ্যাংল্যাং সবটা জেনে যাবে। আর তখনই লিনি আর চ্যাংল্যাং ওদেরকে কথা বলতে দেখে। এদের তো লুসি মনে মনে স্মাইল করে যে আবার একটু সুযোগ হলো রোম্যান্স করার। ওরা দৌড়ে লিনি আর চ্যাংল্যাং এর কাছে চলে আসে, ওদেরকে কিছু বুঝতে না দিয়ে চলে যায়। এরপর একটা মেয়ে সাউজির সামনে লুসিকে লাভ লেটার দেয়। তখন লুসি লেটার ফেরত দিয়ে বলে সাউজি আমার গার্লফ্রেন্ড। এরপর ক্যাম্পাসে সবাই জেনে যায় যে ওরা কাপল হয়েছে। এতে সাউজি অনেক রেগে যায় লুসির উপর। সাউজি লুসিকে বলে তুমি যতই এসব করো আমি আগেও তোমাকে লাভ করিনি আর এর পরেও করব না, তুমি তো আমাকে রেসপেক্টই করতে জানো না। এটা শুনে লুসি এতটাই হার্ট হয় যে ও গ্রুপে পোস্ট করে বলে আমার কোনো গার্লফ্রেন্ড নাই আর এগুলো মিথ্যা ছিল। এটা দেখে সাউজি ভাবে আমি হয়তো রাতে ওকে বেশি কথা শুনিয়েছি। তখন ওইখানে লুসি চলে আসে আর সাউজিকে টেনে বাহিরে এনে বলে যে মেয়েটা আমাকে লাভ লেটার দিয়েছিল ও গ্রুপে সবাইকে বলেছে, আর আমি তোমাকে যথেষ্ট রেসপেক্ট করি, তুমি যদি চাও আমি তোমার থেকে দূরে থাকি তবে তাই হোক। এটা বলে লুসি চলে যায়। আর সাউজি তো মনে মনে অনেক গিল্টি ফিল করে, বলে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিও প্লিজ। তখন লুসি ঘুরে এসে সাউজিকে জড়িয়ে ধরে বলে আমি চ্যাংল্যাং এর মতো হয়তো অত ভালো না, তা বলে আমি খুব খারাপও না। ওদের ভুল বুঝাবুঝি তো ঠিক হয়ে যায়, কিন্তু সাউজির মনে লুসির জন্য ভালোবাসা আর হয় না, ও জাস্ট ফ্রেন্ড হয়েই থাকে। এরপর লুসি বলে চলো আজ মুভি দেখি।
সাউজি রাজি না হলেও পরে বলে ঠিক আছে তাহলে হরর মুভি দেখবো। লুসি রাজি হয়। লুসি হলের সামনে ওয়েট করছে আর সাউজি রুমে বসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে। তখন লিতাও বলে তোমার না মুভি দেখতে যাওয়ার কথা। সাউজি বলে ও একাই দেখবে। তখন অন্য একটা ফ্রেন্ড বলে হরর মুভিতে ব্লাড দেখে যদি ওর ফোবিয়া আবার ফিরে আসে। এটা শুনে সাউজি তাড়াতাড়ি লুসির কাছে চলে যায়। এরপর ওরা মুভিটা এনজয় করে। একদিন সাউজি লুসিকে বলে এবার আমাদের এটা শেষ করা উচিত। লুসি বলে তাহলে আমি লিনিকে বলে দেব সিএল মানে চ্যাংল্যাং। তখন সাউজি বলে ঠিক আছে দিও। তখন লুসি বলে ভয় পেও না, আমি বলবো না, আমি তো শুধু তোমার সাথে কিছুটা সময় কাটাতে চেয়েছি। আর তুমি কি ভাবছো এরকম করলে পরে আমি খুব কষ্ট পাবো, নাকি তুমি একটা সময় আমার প্রেমে পড়বে? তখন সাউজি চুপ থাকে। লুসি বলে আমি ভেবেছিলাম এরকম করলে হয়তো তুমি আমাকে একটা সময় ভালোবাসবে। ঠিক আছে, তুমি যখন এরকম কিছু চাচ্ছই না। এরপর ওরা সবাই বাইরে আসে। তখন চ্যাংল্যাং লুসির মাকে বলে লুসির গার্লফ্রেন্ড আছে। এটা শুনে ওর মা লুসির কাছে এসে বলে তোর গার্লফ্রেন্ড আছে, কি নাম তার? তখন ওইখানে সাউজি চলে আসে আর লুসি বলে ওই যে সাউজি আমার গার্লফ্রেন্ড। এটা শুনে সাউজি বুঝতে পারছে না ও কি বলবে। পরে লুসি বলে কিন্তু ব্রেকআপ হয়ে গেছে। তখন লুসির মা খুশিতে বলে তোরা ভালো কাপল হতে পারতি, ব্রেকআপ কেন করলি? সাউজি কি বলবে বুঝতেই পারছে না। তখন লুসি বলে মা আমি তো তোমার সাথে মজা করছিলাম। সাউজি চলে এসে লুসির রুমের দিকে তাকিয়ে বলে ব্রেকআপ তো আমিই করেছি, তাহলে আমার এত খারাপ লাগছে কেন? এরপর ওরা হোস্টেলে ফেরে। ব্রেকআপ হলেও লুসি সাউজির খেয়াল ঠিকই রাখছে। এরপর লিনির বয়ফ্রেন্ড ফিরে আসে আর বলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি ভেবেছিলাম তোমার উপর বোঝা হয়ে যাব, তাই তোমাকে মিথ্যা বলে ব্রেকআপ করেছি। তখন লিনি বলে কিন্তু সবকিছু অতীত, আমি চ্যাংল্যাংয়ের সাথে এখন রিলেশনে আছি, আমি ওকে কিছুতেই কষ্ট দিতে পারবো না। ওদেরকে কথা বলতে দেখে সাউজি। সাউজি রুমে ফিরে লিতাওকে সবটা বলে। লিতাও বলে হতে পারে অন্য কোনো কথা হয়েছে, তুমি চ্যাংল্যাংকে কিছু বলো না। এদিকে লিনি ওর ছোটবেলার বয়ফ্রেন্ড ওর ভালোর জন্য ওর সাথে ব্রেকআপ করেছে আর চ্যাংল্যাংও ওকে অনেক ভালোবাসে। এছাড়া আজ রাতে লিনি চ্যাংল্যাং এর বাড়ি ডিনারে যাওয়ার কথা। পরে সাউজি চ্যাংল্যাংকে ওদের রিলেশনের ব্যাপারে বলে আর চ্যাংল্যাং বলে সব ঠিক আছে। রাতে চ্যাংল্যাং ওয়েট করছে লিনির জন্য, বাট লিনি আসতে অনেক দেরি হওয়ায় চ্যাংল্যাং লিনির খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে লিনিকে তার এক্স বয়ফ্রেন্ড আবারও বোঝানোর চেষ্টা করছে।